গুড ইভিনিং বন্ধুরা, দ্য ম্যাথ ক্লাসরুম চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা কষবো ক্লাস 10 ভেদ চ্যাপ্টারের 11 দাগ, 12 দাগ ও 13 দাগ। এই তিনটি বড় অঙ্ক আমরা আজকের এই ক্লাসে শিখব। আজকে আমাদের ভেদ চ্যাপ্টারের ভিডিওর পার্ট 8, এর আগে 7টি পার্ট তোমরা ফলো করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমাদের প্রথম অঙ্ক কি না, বলা আছে এ ভেরিজাজ বি অ্যান্ড বি ভেরিজাজ সি হলে দেখায় যে এ কিউ বি কিউ, বি কিউ সি কিউ, সি কিউ এ কিউ ভেরিজাজ। এটা দেখো, আগে যখন আমরা অঙ্ক করেছি আমি কি বলেছি, যদি এইরকম কোনো একটা ভেরিজাজ দেখাতে হয়, এইটা ভেরিজাজ, এইটা নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এইটাকে এর নিচে আনো, এর নিচে এনে এটা বা এটা করো। ওটা করার পরে আমাদের কি দেখাতে হবে, ধ্রুবক দেখাতে হবে। ধ্রুবক দেখালে আমাদের কাজ শেষ। দেখো না, আমাদের কি আছে এখানে লক্ষ্য করো। এখানে বলা আছে এ ভেরিজাজ বি অ্যান্ড বি ভেরিজাজ সি। তাহলে আমি শুরু করি। প্রশ্নানুযায়ী দেখো, প্রশ্নে কি বলা আছে, এ ভেরিজাজ বি, আর কি বলা আছে, বি ভেরিজাজ সি। তো এ ভেরিজাজ বি থেকে আমরা কি লিখতে পারি, ভেরিজাজ উঠে সমান আর ধ্রুবক কে ওয়ান বি, আর আমরা কি করতে পারি, বি সমান কে টু বি, কে টু সি, সরি কে টু সি। এখানে লিখে দেবো যে কে ওয়ান কমা কে টু অশূন্য এর ধ্রুবক হলো। কে ওয়ান কে টু আমরা লিখলাম অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এ বি সি তিনটা এখানে চলরাশি রয়েছে। আমরা তিনটা চলরাশিকে যে কোনো একটাতে কনভার্ট করার চেষ্টা করবো। দেখো কিভাবে করি। দেখো এর মান কে ওয়ান বি, বির মান কে টু সি। আমি এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। দেখো আমি বির মান 1 নম্বরে বসাই। বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, এ সমান কে ওয়ান, বির মান কত, কে টু সি। এ সমান কত হচ্ছে কে ওয়ান কে টু সি। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, বা এ সমান কে ওয়ান কে টু সি, এটাকে দিলাম 3 নম্বর। দেখো আমরা এখানে কি পেয়েছি, দেখো লক্ষ্য করো দুটো জিনিস। আমরা এখানে পেয়েছি বি সমান কে টু সি, এ একটা, আর কি পেয়েছি না, এ সমান কে ওয়ান কে টু সি। দেখো এবার লক্ষ্য করো, আমি যদি এই এ এর মান আর বি এর মান এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে সমীকরণটা আমার কি দিয়ে থাকবে, শুধু না সি দিয়ে থাকবে। দেখো কি দিয়ে থাকবে, এবার অঙ্কটা এগিয়ে যায়। এখন দেখো আমরা শুরু করব কি দিয়ে, না এইটা বাই এইটা দিয়ে। এবার দেখো শুরু করলাম, অতএব এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এবিসি। ক্যালকুলেশন দিয়ে সুস্থ করতে হবে, এবিসি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। দেখো আমরা এখানে এর মান আর বির মান এর মধ্যে বসাবো, এর মান আর বির মান বসাবো। তাহলে এর মান কত, এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি। হলো, আমি এখানে লিখেছি কে ওয়ান কে টু সি এর হোল কিউ, আর বির মান কত না কে টু সি, কে টু সি এর হোল কিউ। আবার বির মান চাইছে, বির মান কত, কে টু সি এর হোল কিউ আর সি কিউ প্লাস সি কিউ এর মান কত, কে ওয়ান কে টু সি, কে ওয়ান কে টু সি এর হোল কিউ। উপরের মানটা বসে দিলাম, এ আর বির মান বসে দিলাম। দেখো উপরটা শুধু আমার সি দিয়ে হয়ে গেছে। নিচে দেখো কি হয়, এর মান কত, কে ওয়ান কে টু সি, কে ওয়ান কে টু সি হলো। বির মান কত, বির মান হচ্ছে কে টু সি, কে টু সি আর সি, সি রয়ে গেল। কি আছে এখানে, এ কিউ এর মান কে ওয়ান কে টু সি এর হোল কিউ প্লাস বি কিউ, বি কিউ হলো কে টু সি এর হোল কিউ প্লাস সি কিউ। দেখো লক্ষ্য করো, উপরে শুধু সি আছে, নিচে শুধু সি আছে। আমরা কি করলাম, পুরো তিনটা ভেরিয়েবল ছিল এটার মধ্যে, সেটাকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করলাম। এখানে আমরা কি লিখে দেই, বি ও সি এর মান বসিয়ে পাই। বি ও সি, বি ও সি নয়, বি ও এ এর
মান বসিয়ে পাই। হলো। এবার দেখো পরের লাইন কি হবে, লক্ষ্য করো উপরে কি আছে K1 K2 C এর হোল কিউ, আর উপরটা কি আসছে বা নয় সমান চিহ্ন, সমানের কাজটা হচ্ছে সমান দিলাম, নিচে একটা দাগ দিয়ে দিলাম। উপরে কত আছে K1 K2 C এর হোল কিউ, আমি এটা কি লিখছি K1 কিউ K2 কিউ C কিউ, K1 কিউ K2 কিউ C কিউ। এটা কি লিখতে পারি K2 কিউ C কিউ, K2 কিউ C কিউ। তারপরেরটা কি আছে লক্ষ্য করো, পরেরটা আছে K2 কিউ C কিউ, K2 C এর হোল কিউ মানে কত K2 কিউ C কিউ, K2 কিউ C কিউ। আর তারপরে শুধু আছে কি C কিউ পড়ে আছে, C কিউ। তারপরে কি আছে প্রথমে C কিউ, তারপরে কত আছে K1 K2 C এর হোল কিউ মানে কি K1 কিউ K2 কিউ C কিউ, K1 কিউ K2 কিউ C কিউ। হলো। এবার দেখো নিচে কি আছে, দেখো K1 K2 K2, তাহলে একটা K1 দুটো K2, এই একটা K2 একটা K2, তার মানে এটা কত আছে K2 স্কয়ার। আর কি আছে তিনটা C, এ একটা C এ একটা C এ একটা C, C কিউ। হলো। এবারে দেখো ভেতরে কি আছে K1 K2 আর C এর হোল কিউ, এটা মানে কত K1 কিউ K2 কিউ C কিউ। তারপরটা কত আছে K2 C এর হোল কিউ, এটা মানে K2 কিউ C কিউ। তারপরে আছে কত না C কিউ। হলো। দেখো উপরে আমাদের কত কমন নিতে পারবো, দেখো উপরে প্রত্যেকটা কি আছে দেখো C⁻6 থেকে, দেখো লক্ষ্য করো উপরটাকে আরেক লাইন আমরা লিখি, এখানে K1 কিউ K2 কিউ আর K2 কিউ, K1 কিউ থাকলো, এই একটা K2 কিউ আর এই একটা K2 কিউ, তার মানে K2⁶ হলো। আর তারপরে C কিউ আর C কিউ, তার মানে C⁶। এটা কি আছে K2 কিউ আর কোনো K2 নেই, আর কি আছে না C কিউ ইন্টু C কিউ মানে C⁶। এখানে দেখো K1 কিউ K2 কিউ, K1 কিউ K2 কিউ আর কি C কিউ, C কিউ কি হচ্ছে C⁶। এবার নিচে দেখো K1 K2 স্কয়ার, দেখো এইখানে C কিউ আছে এখানে C কিউ আছে এখানে C কিউ আছে, C কিউটা কমন নেব, কমন নিচে আবার কি হবে না C⁶। দেখো C কিউ আগে থেকে ছিল, এবার একটা C কিউ কমন নিলাম, C কিউ কমন নিলে থাকলো আমার K1 কিউ K2 কিউ প্লাস K2 কিউ C কিউ প্লাস 1। পরের লাইনে সমান দিলাম আমি, উপর থেকে কত কমন যাচ্ছে দেখো C⁶ কমন যাচ্ছে, প্রত্যেকটা C⁶ আছে, এখানে আছে এখানে আছে এখানে আছে, কমন গেলে কত হচ্ছে K1 কিউ K2⁶ যুক্ত K2 কিউ যুক্ত K1 কিউ K2 কিউ। আর নিচে কি রইলো আমাদের, নিচে কি থাকলো নিচে থাকলো K1 K2 স্কয়ার C⁶ আর থাকলো K1 কিউ K2 কিউ প্লাস K2 কিউ C কিউ প্লাস 1, C⁶ কেটে দিলাম, তাহলে আমার কি থাকলো পুরোটা K1 কিউ K2⁶ প্লাস K2 কিউ প্লাস K1 কিউ K2 কিউ বাই যে থাকলো K1 K2 স্কয়ার K1 কিউ K2 কিউ K2 কিউ C কিউ প্লাস 1। হলো। দেখো এই পুরোটা একটা ধ্রুবক, এটা সমান কিন্তু M, এটা একটা ধ্রুবক, কারণ K1 K2 উভয়েই অশূন্য ধ্রুবক। হলো। আমরা কি দেখালাম, অতএব আমরা কি বলতে পারি এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা সমান কি এম, এটা আমাদের ইমপ্লাই করে কি না যেটা উত্তর দেয় সেটাই এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিজাজ এবিসি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আমাদের এটা কি প্রমাণিত।
দেখো অঙ্কটা কিন্তু সহজ, একটু ধীরে সুস্থে করে ক্যালকুলেশনটা করলে সহজে অঙ্কটা করতে। এখানে অঙ্কটার মেন জিনিস কি না, এর সঙ্গে বির সম্পর্ক আছে আর বির সঙ্গে সির সম্পর্ক আছে। সেই জন্য আমরা কি করবো, যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা ছেড়ে দেবো আর বাকিগুলোকে সেই একটা ভেরিয়েবল প্রকাশ করবো। আমরা এখানে কি করেছি না, সি কে ছেড়ে দিয়েছি, বি কে সি আকারে প্রকাশ করেছি এবং একেও আমরা সি আকারে প্রকাশ করেছি, তারপর মানটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এইখানটা কি বলছে, এটা একটা বড় অঙ্ক, দেখো ভালো করে ধৈর্য ধরে শোনো। এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করতে হবে, তার জন্য যত টাকা ব্যয় হয়েছে, ধরো অনেক টাকা ব্যয় হয়েছে, সি টাকা ব্যয় হয়েছে, তাকে ব্যয়ের একটা অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে, ধরো সি টাকা ব্যয় হয়েছে, সি টাকা দুটা অংশে ভাগ করে দিচ্ছি আমি, একটা ইউ টাকা আর একটা ভি টাকা। হলো, এবার বলা হয়েছে কি না, মোট ব্যয়ের একটি অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, তার মানে কি ইউ টাকা এক্স এর সঙ্গে সরল ভেদে আছে। আর কি বলা হয়েছে না, আরেকটি অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে কি ভি টাকা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। আচ্ছা দেখো এবার অঙ্কটা কিভাবে করা যায়, দেখো ধরি আমাদের অ্যান্সারটা শুরু হলো এখান থেকে। ধরি কুয়ো খোঁড়ার মোট ব্যয় সি টাকা এবং গভীরতা এক্স ডেসিমিটার। এখানে এককটা ডেসিমিটারে ছিল, দেখো সব ডেসিমিটারে একক, ডেসিমিটার ধরা হলো। এবার দেখো শর্তানুযায়ী মোট ব্যয় সি দুটি সমান অংশের সমষ্টির সমান। ধরি অংশ দুটি ইউ এবং ভি, তার মানে কি সি সমান ইউ প্লাস ভি, এটা এক নম্বর দিয়ে আমরা রেখে দিলাম। এবার দেখো সি সমান ইউ প্লাস ভি পেয়ে গেলাম। এবারে কি বলা আছে, ধরি আমি ধরলাম যে ধরি ইউ এক্স এর সঙ্গে সরলভেদে রয়েছে, ইউ এক্স এর সঙ্গে সরলভেদে ও একের সঙ্গে ভিটাও লিখে দেই, ভি এক্স স্কোয়ার এর সঙ্গে সরলভেদে রয়েছে। এবারে কি অতএব আমরা কি বলতে পারি, ইউ ভ্যারেজাজ কি এক্স এবং ভি ভ্যারেজাজ এক্স স্কোয়ার। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ইউ সমান কে ওয়ান এক্স আর কি লিখতে পারি, ভি সমান কে টু এক্স স্কোয়ার। দেখো এবারে কি এটাকে লিখে দেই যে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবারে কি না, এক নম্বরে ইউ ও ভি এর মান বসিয়ে পাই, এক নম্বর সমীকরণে ইউ ও ভি এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি সি সমান, এটা এদিকে লিখি, বড় ভালো জায়গায় লিখি, আমরা পাচ্ছি কি না সি সমান ইউ প্লাস ভি ছিল, মানে ইউ এর মান কত না কে ওয়ান এক্স আর ভির মান কত কে টু এক্স স্কোয়ার। এটা আমরা পেলাম সি সমান পেয়ে গেলাম কে ওয়ান এক্স আর হলো কে টু এক্স স্কোয়ার। এটাকে আমরা একটা অন্য কালিতে চিহ্নিত করে রাখি, এটাকে আমি দিলাম কত 2 নম্বর সমীকরণ। হলো, এই সমীকরণে আমরা কে ওয়ান আর কে টুর মান বার করতে পারলে আমাদের অঙ্ক শেষ। এবারে কে ওয়ান কে টুর মান বের করা যাক। দেখো এখানে কি বলা আছে, দেখো যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 500 টাকা ও 1200 টাকা ব্যয় হয়, তার মানে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য ব্যয় হয় 500 টাকা। এখানে কি বলা যায়, টাকাটা হচ্ছে কি না সি, 100 ডেসিমিটার কূপ খননের জন্য ব্যয় 5000 টাকা। অতএব সি 100 ডেসিমিটার, মানে এটা কি এক্স এর মান, 100 ডেসিমিটার গভীর, এক্স এর মান কত 100 আর সি কস্ট কত 5000 টাকা, 5000। 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, সির মান 5000 বসাই, সমান এক্স এর মান কত 100, কে ওয়ান থাকলো ইন্টু 100 প্লাস কে টু থাকলো 100 স্কোয়ার। দেখো এটাকে আবার কি লিখতে পারি, বা 5000 সমান
100k1 আর 100 স্কোয়ার কত, না 100 দুটো শূন্য আর দুটো শূন্য, এটু হলো 100 স্কোয়ার, 100 গুণ 100, 2000। দেখো এদিক থেকে 3টা শূন্য, দুটো শূন্য বাদ দিলাম, দুটো শূন্য বাদ দিলাম, দুটো শূন্য বাদ দিলাম, তাহলে কত হলো আমার, 50 সমান k1 প্লাস 100k2। এইখান থেকে আমি বার করলাম k1 সমান 50 মাইনাস 100k2। এটাকে আমি দিয়ে রাখলাম 3 নম্বর সমীকরণ। এবারে 2 নম্বর কন্ডিশন কি বলেছে, 200 ডেসিমিটার খুলতে 12,000 টাকা লাগে। এবারে কি 200 ডেসিমি খননের জন্য 12,000 টাকা ব্যয় হয়। এবার তো 200 ডেসিমি, তার মানে অতএব x সমান কত, 200, আর c সমান 12,000। 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি দেখো, x সমান 200, c সমান 12,000, এদিকে কত 12,000, x সমান 200, 200k1 প্লাস 200 বর্গ k2। বা আমরা কি লিখতে পারি, 12,000 সমান 200k1 প্লাস 200 বর্গ কত, 2 বর্গ 4, আর বেটে করার শূন্য 4টা শূন্য হলো, 200 বর্গ হয়ে গেল, এটা k2। কটা শূন্য আমরা বাদ দিতে পারবো, দুটো শূন্য হয় বাদ দিতে পারবো, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য। আর কি করতে পারবো, 120 সমান 2k1 প্লাস 400k2। আর কি কত, 2 দিয়ে ভাগ করতে পারি, বা 60 সমান k1 প্লাস 200k2। তাহলে আমরা k1 এর মান কত জানি, এবার আমাদের পরের পেজে যেতে হবে। দেখো দেখো এটা এই অংশটা পুছে দিচ্ছি, পুছে আমি এই কেটে বসানো, বাকি এইখানে করছি, এটা আমার কাজে লাগছে না কোনো। এই অংশটা মুছে আমরা ক্যালকুলেশনটা দিয়ে করছি। অঙ্কগুলো বড় তো ক্যালকুলেশন একটু বড় হচ্ছে, পরীক্ষায় আসলেও বেশি নাম্বার আসবে, সেই জন্য করতে সমস্যা হবে না তোমার। এই দেখো এদিকে ক্যালকুলেশনটা করি আমি। দেখো আমরা পেয়েছি 60 সমান k1 প্লাস 200k2, বা এইখানে কত ছিল, না k1 এর মান 50 মাইনাস 100k2। আমরা বা পাচ্ছি কি 60 সমান k1 এর মান বসিয়ে দেই, 50 মাইনাস 100k2, আর আমাদের আগে থেকে ছিল 200k2, হলো 3 নম্বর। তারপরে লাইনে ক্যালকুলেশন আমাদের কি হচ্ছে, 60 থেকে 50 বাদ দিলে আমাদের হচ্ছে 10, 10 সমান আমার হচ্ছে 100k2, বা k2 সমান 10/100 সমান 1/10, k2 মান পেয়ে গেলাম। অতএব k1 সমান 50 মাইনাস 100 ইন্টু 1/10 কাটলো, তাহলে কত, 50 মাইনাস 10 সমান 40। k1 আর k2 মান আমরা পেয়ে গেলাম। এবারে দেখো পরের পেজে যাই, c সমান কত, k1x প্লাস k2x স্কোয়ার। পরের পেজে লিখি, অতএব c সমান k1x প্লাস k2x স্কোয়ার। k1 এর মান কত, 40x প্লাস k2 এর মান কত, 1/10 x স্কোয়ার। এবার ঠিক হলো, c সমান k1x প্লাস k2x স্কোয়ার, k1 আর k2 এর মান আমি বসিয়ে দিলাম। এবারে কি কি কন্ডিশন আমাকে k1 আর k2 এর মান বের করতে হবে। আমার কন্ডিশন কি দেওয়া আছে দেখো, k2 আর k1 এর মান আমার বেরিয়ে গেছে। এবার আবার কি বলা আছে, যে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে কত ব্যয় বরাদ্দ হবে। এখন 250 ডেসিমিটার কূপ খনন করতে হবে, তাই x সমান 250। অতএব c সমান 40 ইন্টু x এর মান 250 বসিয়ে দাও, প্লাস
1 10 এক্স স্কোয়ার 250-এর হোল স্কোয়ার হলো। এখানে দেখো গুণ করবো কিভাবে, দেখো 25 × 4 কত হলো, 25 4 100, আর কটা শূন্য রয়েছে, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য হলো 25 4 100, আর দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য রয়েছে, হয়ে গেল। প্লাস 1 10 এখন থাকতে দাও, 250-এর স্কোয়ার মানে কত, 250 গুণিতক 250 হলো। কাটো, আমার কি থাকলো, 10,000 প্লাস 25 250 ইন্টু 25। এবার 25 × 25 তোমরা কত জানো, 25 × 25 কত, 625। আমি গুণ করে দেখে দিচ্ছি, 25 5 কত, 125, 5 হাতে 12 50 আর 12 62, 625। এ দেখো তাহলে 10,000 প্লাস 625 আর একটা শূন্য, 10,000 প্লাস 6,250 সমান হচ্ছে কত, 16,250। এটা কি একক হবে, টাকা। উত্তর কি, উত্তর হলো আমাদের 250 ডেসিমিটার কূপ খনন করতে 16,250 টাকা ব্যয় হবে, হয়ে গেল। দেখো দ্বিতীয় অঙ্কের কি এসেছে আমরা, দেখো 13 দাগ, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের আয়তনকে আমরা কি ধরতে, ভি ধরতে পারি, কার সঙ্গে আছে না, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ আমরা কি ধরবো, আর ধরবো, আর দৈর্ঘ্যের বর্গ, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ধরলাম, তার বর্গ মানে কি না আর স্কোয়ার হলো। উচ্চতাকে কি ধরলাম, আমি এই ধরলাম। তাহলে আমার এখানে কি দেখলাম যে চোঙের আয়তন ভি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ ও উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। এটাকে কি বোঝায়, এটা মানে ভি ভেরিজাজ আর স্কোয়ার। দেখো যৌগিক ভেদ মানে কি, দেখো ভি আর স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, ভি এইচ এর সঙ্গে সরল ভেদে আছে, দুজনের সঙ্গে যৌগিক ভেদে আছে মানে দুজনের গুণ হয়ে যাবে, তো ভি ভেরিজাজ আর স্কোয়ার এইচ। দেখো আমরা কিভাবে করছি, দেখো আমি ধরে নিলাম প্রথমে এখানে যে সব তিন রাশিগুলো রয়েছে সেগুলো মান ধরে নিলাম। ধরি চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর, আর চোঙের উচ্চতা কি এইচ। দেখো ভি আর আর কি এইচ হলো, ভাষা লিখে দিলাম। এবারে দেখো প্রশ্ন অনুযায়ী চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, তার বর্গ কত, আর স্কোয়ার, আর সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। যৌগিক ভেদ হলে কি লিখতে পারি আমরা, দেখো যৌগিক ভেদে আমরা লিখতে পারি, আমরা যৌগিক ভেদে লিখতে পারি কি, অতএব এটা মানে কি না ভি ভেরিজাজ আর স্কোয়ার এইচ। এবার আমরা ভেরিজাজ চিহ্ন সরাবো, সরিয়ে কি করতে পারবো, ভি সমান কে আর স্কোয়ার এইচ, এ অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবারে কি বলেছে, এবার আমাকে কি কে এর মান বের করতে হবে, এটাই আমার টার্গেট। কে এর মান যতক্ষণ না বের করি আমার অঙ্কটা হচ্ছে না, এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার বলা আছে চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, 2:3 বলা আছে। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ কত, 2:3 অনুপাতে আছে, আমি এটাকে ধরলাম কত 2x, ও দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3x, আর কি এখানে বলে দেবো x গ্রেটার দেন 0। দেখো ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না, ওই জন্য এটাকে x গ্রেটার দেন 0 করে দিলাম। আর কি, এবং প্রথম চোঙের উচ্চতা অনুপাত কত, 5:4, আমি কি ধরতে পারি 5h আর কি না 4h, ওটাই করলাম। দেখো প্রথম চোঙের উচ্চতা 5h ও দ্বিতীয় চোঙের উচ্চতা 4h। দেখো কন্ডিশন গুলো পেয়ে গেলাম, মানে এইচটাকে না, এখানে এইচ নয়, এখানে এইচটা আমরা আগে ব্যবহার করেছি, তো এইচের জায়গায় আমরা কি দিচ্ছি, জাস্ট ওয়াই দিয়ে দিচ্ছি। যে রাশি আমরা আগে ব্যবহার করেছি
এটা আমরা কিন্তু পরে আর ব্যবহার করবো না। যদি ব্যবহার করি আমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। অঙ্ক করার সময় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। দেখো গ্রেটার দেন যেরকম বললাম, উচ্চতা 4y উচ্চতা, y যদি নেগেটিভ হয়ে যায় তুমি বলতে পারবে কারো উচ্চতা ঋণাত্মক, নিশ্চয়ই সেটা বলা যায় না। সেই জন্য আমরা কি ধরেছি, 4y ধরেছি, yটা গ্রেটার দেন 0 ধরেছি। এবার আসো, এবারে কি আমাকে বের করতে হবে v সমান k r স্কয়ার h k এর মান। দেখো কিভাবে কাজে লাগাই, দেখো যখন প্রথম চোঙের ক্ষেত্রে, প্রথম চোঙের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ভি সমান কত, প্রথম চোঙের ক্ষেত্রে, প্রথম চোঙের ক্ষেত্রে আমার, প্রথম চোঙের ক্ষেত্রে আমার কি, প্রথম চোঙের ব্যাসার্ধ, অন্য কারে নেই না, অন্য কারে নেই, প্রথম চোঙের ব্যাসার্ধ কত 2x, আর প্রথম চোঙের উচ্চতা কত 5y। তো প্রথম চোঙের ক্ষেত্রে r সমান 2x, আর কোনটা 5y, উচ্চতা h, h সমান কি 5y প্রথম চোঙের ক্ষেত্রে। অতএব 1 নং থেকে পাই, 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, ভি সমান কে আর স্কয়ার এইচ, ভি সমান, ভি কে আমরা ধরলাম কি না v1, প্রথম চোঙের আয়তন v1, এখানে লিখে দেই, ধরি প্রথম চোঙের আয়তন v1। 1 নম্বর থেকে কি পাই, v1 সমান কে আর স্কয়ার এইচ, কে থাকলো, আর এর মান কত 2x এর হোল স্কয়ার, এইচ এর মান কত 5y। তো এটা কি হলো দেখো, 2 স্কয়ার কত, কে থাকলো, 2 স্কয়ার কত না 4x স্কয়ার, আর থাকলো 5y। এটাকে আমরা কি লিখতে পারি, 5 × 4 20 কে এক্স স্কয়ার ওয়াই। আমায় কি বলেছে, ওদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। আবার দেখি দ্বিতীয় চোঙের ক্ষেত্রে, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে অন্য কালে নেই, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত 3x, আর উচ্চতা কত 4y। এবার লিখি, ধরি দ্বিতীয় চোঙের আয়তন v2 হলো, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আমাদের, ব্যাসার্ধ হচ্ছে 3x, ব্যাসার্ধ কি না r সমান 3x, ও উচ্চতা h সমান 4y, 4y। অতএব 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি, ভি সমান 1 নম্বরে কি বলেছে, ভি সমান কে আর স্কয়ার এইচ, ভি সমান কে থাকলো আর স্কয়ার, আর মানে কত 3x, 3x এর হোল স্কয়ার, এইচ কত না 4y। এটা গুণ করো, কে থাকলো 3x মানে কত 9x স্কয়ার, আর কি থাকলো 4y। এটা কি হলো, ভি2 এর মান 9 4 36 এক্স স্কয়ার ওয়াই। কি চাইছে আমাদের, ওদের আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কি, আয়তন প্রথমটা v1 আর দ্বিতীয়টাকে v2, v1/v2 কত, দেখো v1 কত 20 কে এক্স স্কয়ার ওয়াই, 20 কে এক্স স্কয়ার ওয়াই, আর v2 কত 36 এক্স স্কয়ার, কি একটা বাদ চলে গেছে, এখানে একটা কি থাকবে 36 কে, বার করে লিখি 36 কে এক্স স্কয়ার ওয়াই। দেখো কে এক্স স্কয়ার ওয়াই, কে এক্স স্কয়ার বাদ, 20 আর 36 থাকলো, উপরে 20 নিচে 36, উপরে কাটাকাটি করো, 2 10 20, 2 18 36, 2 5 10, 2 9 18, এটা কত 5 9। অতএব তাদের আয়তনের অনুপাত 5:9, v1 v2 সমান 5:9। উত্তরটা কি হবে, তাদের আয়তনের অনুপাত 5:9। দেখো অঙ্কটা বড় কিন্তু অঙ্কটা সহজ, শুধু এই অঙ্কটার মধ্যে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই জিনিসটা কি, এই দেখো আমি হাইলাইট করে দিচ্ছি। প্রথমে তো ভেদ সম্পর্ক বের করবে, ভি সমান আর স্কয়ার এইচ। এইখানে যখন এই অনুপাতটা বলে দেবে, দৈর্ঘ্যের অনুপাত 2:3, তার মানে কি প্রথম চোঙের দৈর্ঘ্য, প্রথম চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, তার মানে প্রথম চোঙের ব্যাসার্ধ 2x, ঠিক আছে, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3x, 2:3। আবার কি উচ্চতার অনুপাত 5:4। দেখো
প্রথম সংখ্যার উচ্চতা 5y, আর দ্বিতীয় সংখ্যার উচ্চতা কত? না 4y। এইখানে x আর y ধরলাম, আর x আর y কি গ্রেটার দেন 0। কেন বললাম? না কখনো উচ্চতা বা ব্যাসার্ধ বা দূরত্ব ঋণাত্মক হয় না। সেই জন্য আমরা এখানে x গ্রেটার দেন 0 এবং y গ্রেটার দেন 0 আমরা লক্ষ্য করলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আশা করি তোমরা করতে পারবে। আজকে ক্লাস দেখার জন্য তোমাদের ধন্যবাদ। পরের ক্লাসে তোমাদের 14 এবং 15 দাগের যে অঙ্ক দুটো রয়েছে সেই অঙ্ক দুটো করে দেবো। করে দিলে তোমাদের ভাষার মেন অঙ্কগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। যদি কিছু বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমাকে, এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ আমার ক্লাসটি দেখার জন্য।